শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে নতুন আরও একটা ব্লগ শুরু করলাম। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো দেখো সকালবেলায় রেডি হয়ে নিয়েছি, আর আজকে ব্লগটা একটু অন্যরকমভাবেই শুরু করলাম। আজকে কোনো কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সকাল থেকে, ভাবছি যে বেরোবো যখন তাহলে একবারে পরে থেকেই আর কি শুরু করব। তো চলো কোথায় যাচ্ছি সেটা তোমরা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো, স্কিপ করো। আমি এলাম হেঁটে এলাম, যেহেতু টাইম আছে বাড়ি থেকে, তো স্টেশন বেশি দূর নয়। আর দেখো স্টেশনের ভিউটা জাস্ট কি রোদ, হ্যাঁ ভীষণ রোদ আজকে। তো 10টার লোকালটা ধরবো, সেই জন্য একটু তাড়াহুড়ো করে বেরিয়েছি, আর সকালের কোনো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো চলো দেখতে থাকো। ব্লগটা যেদিন করেছি সেদিন ছিল শুক্রবার, তো আজ হচ্ছে সোমবার। অনেকটা দেরিতে তোমরা ব্লগটা পাচ্ছ, তার জন্য তোমাদের কাছ থেকে প্রথমেই সরি চেয়ে নিচ্ছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা সবসময় আমার মাথার ওপর থাকে, সেটা আমি জানি। তো কদিন ধরে ব্লগ দিচ্ছি না, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই একদম স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। যদিও ব্লগটা অনেকটা পুরনো, কিন্তু এই 2-3 দিনে অনেকটা দূর জল গড়িয়ে গেছে, যে কারণে তোমাদের সঙ্গে টাইম মতন ব্লগটা আর কি দিতে পারিনি। তো যাই হোক, চলো বেরিয়েছি হচ্ছে বাড়ির উদ্দেশ্যে, তাহেরপুর টু চাকদা। তো ট্রেনে উঠে পড়েছি, আর এই আপেল ভাবছিলাম নেব, কিন্তু আপেলগুলো দেখছি কেমন যেন কালো কালো টাইপের, তো একটু শক্ত শক্ত হয়, তো সেই জন্য আর কি আপেলটা নিলাম না। ভাবছি অন্য কোথাও যদি পাই স্টেশনে, সেখান থেকে আর কি নিয়ে নেব। তো আস্তে আস্তে চলে এলাম হচ্ছে রানাঘাটে, আর রানাঘাটে রয়েছে এখানে চলন্ত যে সিঁড়ি। তো দুষ্টু বলছে মা আমি সিঁড়িতে উঠবো, তো একবারও উঠেছিল। তো রানাঘাটে তো সেরকম খুব একটা আমার আশাই হয় না, আর আসলেও আমি এই চলন্ত সিঁড়িতে উঠতে চাই না, কারণ আমার প্রচণ্ড ভয় লাগে। তোমরা হয়তো ভাববে যে বোকা বোকা কথা বলছি, কিন্তু না, এটাই কিন্তু সত্যি। যখনই ট্রেন জার্নি করি না কেন, সে যত দূরই যাই না কেন বা যত কাছেই যাই না কেন, এই মাসিদের 5 টাকা 10 টাকা না দিয়ে আমি থাকতেই পারি না। তো যাচ্ছি তো দুটো কারণ আছে, বা প্রথম যেই কারণটা সেটা হচ্ছে আমার ব্যাংকের কাজ। তো 6-7 মাস ধরেই যাব করছি, আর যাওয়া হচ্ছে না। তার একটা কারণ ছিল, সেটা হচ্ছে আমার প্যান কার্ড নেই। তো রিসেন্ট প্যান কার্ড করেছি, তো সেই জন্য ভাবলাম যে কেওয়াইসিটা জমা দিয়ে আসি। অনেক দিন ধরে এই ব্যাংকের এই কাজটা আমার পড়ে রয়েছে। তো দেখো চাকদার কাছাকাছি চলে এসেছি, আর এই জায়গাটায় সবুজ সবুজ ঘাসে ভরা মাঠটা দেখতে আমার যে কি ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু ট্রেন জার্নিটা শেয়ার করি। আর সারাদিনের কাজকর্ম দেখাতে দেখাতে সত্যি আমি অনেকটা বোর হয়ে গেছি, তাই ভাবলাম যে আজকে এরকমভাবেই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করব। তো কেমন লাগছে সেটা জানিও। তো দেখো অবশেষে পৌঁছে গেলাম আমার গন্তব্য চাকদা। তো চাকদা আজ হচ্ছে শুক্রবার, তো আজকে হচ্ছে জামা কাপড়ের হাট। তো আমার জামা কাপড়ের হাটে তো আজকে ঢুকলে হবে না, কারণ আগে আমাকে ব্যাংকে পৌঁছতে হবে, যেটা আমার খুব এমার্জেন্সি কাজ। তো চলো চাকদায় এসে নেমে গেলাম, আর ব্যাংকে চলে এসেছি। তো ব্যাংকে এসে কেওয়াইসি ফর্মটা তুলে ফিল আপ করে জমা দিচ্ছি, তার দেখো বেশি লাইনও নেই। তারপর ব্যাংক থেকে বেরোলাম, বেরিয়ে একটু ফলের দোকানে এলাম ফল কিনতে। তো আমগুলো দেখে আমার একটু লোভ লাগছিল, তো যদি আবার টক হয় আমার পয়সাটাই জলে যাবে। তো একটু আঙুর নিলাম, আর নিলাম একটা তরমুজ। তো এই গরমে তরমুজটাই আর কি নিলাম, কারণ ঠান্ডা জাতীয় কিছু নিলে পরে হয়তো বাড়ি যেতে যেতে গরম হয়ে যাবে, আর মিষ্টি তো গরমের মধ্যে খেতে একদমই ইচ্ছা করে না। তাই তরমুজটাই আর কি নিয়ে নিলাম, যেটা গরমে শরীরটাকে কিন্তু একটু ঠান্ডা রাখবে। যদিও বাড়িতে ফ্রিজ নেই, কিন্তু ফ্রিজে তরমুজটা কেটে রাখলে ওই যে একটা ঠান্ডা ঠান্ডা ভাব, আমার না খুব ভালো লাগে ওই তরমুজটা খেতে। তো যাই হোক, অটোতে চলে এসেছি অনেকটা দূর, আর চাকদা থেকে তো প্রায় আধ ঘন্টারও ওপর লাগে আমাদের অটোতে। তো
তো বাড়ির কাছাকাছি চলে এসেছি, তোমরা পরিবেশটা দেখে বুঝতেই পারছো গ্রামের মিষ্টি মধুর পরিবেশ। তো গাছপালা, সবুজ মাঠ, জল ভরা পুকুর, কার না দেখতে ভালো লাগে বলো। তো চলো বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো এই জাস্ট বাড়িতে এলাম, আর এসে এখনও জামা কাপড় ছাড়িনি, জামা কাপড় ছাড়বো, স্নান করব ভাবছি, কারণ হচ্ছে গা একদম বালিতে কিচকিচ করছে। তো স্নান করব। দুষ্টুকে যদিও হাফ স্নান করিয়ে নিয়ে এসেছি, তো ওকে স্নান করবো না, যদি আবার ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, চলো তোমাদের সঙ্গে পরে আবার কথা হচ্ছে, জানি না আবার কখন তোমাদের সঙ্গে কথা বলবো। তো চলো পরে আবার আসছি, সবাই দেখতে থাকো, স্কিপ করো না। তো জামা কাপড় ছেড়ে ভাত খেয়ে নিয়েছি। আর জানো, আমার মাসির ছেলেটা এত দুষ্টু, কি আর বলবো। আমি সকালে ফোন করে বলেছি যে আমি আসব, তো ও বাড়িতে বলেইনি। আর মাসির ফোনেও ফোন করেছিলাম, মাসির ফোনটা ছিল সুইচ অফ। তো যাই হোক, আসেই মানে বলেনি দেখে এসেও খুব একটা যে সমস্যা হয়েছে তা নয়। আজ নিরামিষ রান্না করেছিল, পনির করেছিল আর ডাল করেছিল আর পটল ভাজা করেছিল। তো এই দিয়ে খাওয়া দাওয়ার পর মাসিকে বললাম তরমুজটা কাটো, সবাই মিলে খাই, না হলে আবার সকাল হলে হয়তো বাড়ি চলে যেতে পারি। তো মাসি বললো ঠিক আছে, আগে খেয়ে এনে ভাতটা, তারপরে আর কি তরমুজটা কাটি। তো তরমুজটা লালই ছিল, কিন্তু খুব একটা যে মিষ্টি ছিল তা নয়। আর সবচাইতে বিরক্তিকর হচ্ছে তরমুজের এই দানাগুলো খেয়ে তরমুজটা খাওয়া। তো দানাগুলোই হচ্ছে আমার একদমই ভালো লাগে না। যদি এমনি দানা ছাড়া তরমুজ হতো তাহলে তো কোনো কথাই ছিল না। তো হঠাৎ করে বাড়িতে এলাম, তার একটা কারণ সেটা বলি। মেসোর আর কি কদিন ধরে রাগারাগি করে বাড়িতে ভাত খাচ্ছিল না, তা মেসোর রাগ ভাঙাতেই আর কি বাড়িতে এসে আর কি মেসোকে ভাত খাইয়ে নিয়েছি। তো যাই হোক, মেসো বর্তমানে এখন হসপিটালে ভর্তি আছে, যেই কারণে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারছি না, কারণ মন মেজাজ কোনো কিছুই ভালো নয়। তো দুদিন ভালোই ছিল, বাড়িতে গিয়ে দেখেছি, কিন্তু হঠাৎ করে এতটা শরীর খারাপ হয়ে গেছে যে হসপিটালে ভর্তি করতে হলো। গুড আফটারনুন বন্ধুরা। তো ভালো লাগছিল না, সেই জন্য আর কি একটু মাঠের দিকে এলাম। এর আগেও বাড়িতে এসেছিলাম, তোমাদের সঙ্গে এই মাঠটা শেয়ার করেছি। তো দেখো সূর্য মামা অস্ত যাবে, প্রায় বাজে এখন 5টা। আমার জন্য না গো, দুষ্টুর জন্য এসেছি। দুষ্টু বারে বারে বলছে ও মা, যে মাঠে গেছিলাম না এর আগে, এসে আমাকে ওই মাঠে নিয়ে যাবা। তাহলে ঠিক আছে চল নিয়ে যাব। আর ও এসে কি করছে ওই দেখো ওখানে, দেখো ওই যে ব্যাক ক্যামেরায় দেখো। পাশের বাড়ির একটা বোনের ছেলেও আছে আমার, ও ছাগলকে আদর করছে। ব্যথা পাবি, চলায় চলায় চলায়, গুঁতো দিয়ে দেবে, চলায়। মাঠে এলাম, একটু মাঠটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার বাবা যাস না ওখানে, ওর হাত ধর, ওর হাত ধর, ওর হাত ধর, ছাড়বি না। তো যাই হোক, আজকের ব্লগটা জানি না তোমাদের কত কি ভালো লেগেছে। যাও হোক, যেটুকুই আর কি করলাম সারাদিন সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর খাওয়াটা শেয়ার করা হয়নি, কারণ বাড়িতে এসে মানে খুব খিদে পেয়ে গেছিলো, যেহেতু বাড়ি থেকে খুব একটা খেয়ে আসেনি। পনির করেছিল, আজকে একাদশী, তো একাদশীর জন্য আর কি নিরামিষই রান্না করেছিল। আর মাসির যেহেতু শরীরটা ভালো নয়, সেই জন্য আর কি একাদশী করেনি, কিন্তু নিরামিষ রান্না করেছে, পনির আর হচ্ছে পটল ভাজা, আর হচ্ছে আম দিয়ে একটা কি পাতলা একটা জল টক টাইপের করেছে। এটাই হচ্ছে, ওটা হচ্ছে পাশের বাড়ির বউ, ভাইয়ের বউ দিয়েছে আর কি জল টকটা, আর একটু নিরামিষ তরকারি। এই দিয়ে আর কি খাওয়া হয়েছে দুপুরে। তো রাতে কি হবে দেখা যাক, রাতেরটা সেটা তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করা হবে না। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও। আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ও আরেকটা জিনিস, তোমাদের এর আগে একদিন পুকুরটা দেখিয়েছিলাম, তো সেই পুকুর পাড়েই এসছি আর কি। তো যাই হোক, চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে।